ওপার বাংলা জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় দীর্ঘ বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। একাধিক বাংলা সিনেমা এবং সিরিয়ালে কাজ করেছেন তিনি। পুরো টলিপাড়া জানে শুভাশিস মুখুজ্জের মতো ইউটিলিটি অভিনেতা পাওয়া চারটেখানি কথা নয়। কখনো মাঝ মাঠ তো কখনো স্টপার। কমেডি থেকে সিরিয়াস দুই চরিত্রই ফুটিয়ে তুলেছেন নিখুঁতভাবে। কিন্তু ইন্ডাস্ট্রির পরিচালকরা তার অভিনয় দক্ষতা যেন চোখেই দেখতে পান না। বর্তমানে এই বর্ষিয়ান অভিনেতা প্রায় একরকম কাজহীন হয়েই আছেন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, এখনকার পরিচালকরা আমাকে অশিক্ষিত ভাবেন ও কি পারবে, বুঝবে, এবং এই ধারণা থেকেই তারা আমাকে নেন না। আমি কেন অন্য ধরনের ছবিতে অভিনয় করতে পারি না? আক্ষেপের সাথে অভিনেতা জানান, পরিচালক এবং প্রযোজকরা হয়তো এক ধরনের নতুন স্টাইলের অনুসরণ করছেন, যেখানে তার অভিজ্ঞতা এবং পরিশ্রমের মূল্য কম পড়েছে। নতুন দিনের সিনেমা যেখানে গল্প এবং কন্টেন্টের ভিন্ন ধরনের চাহিদা থাকে, সেখানে ৯০ দশকের এই অভিনেতার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। তিনি বলেন, আমি যদি নতুন ধারার ছবি করতে চাই তবে সেখানে কিছুটা সময় এবং অধ্যবসায় দরকার। কিন্তু এখনকার সময়ের পরিচালকরা হয়তো সেটা বুঝতে পারছেন না। ১৯৯৬ সালে সংসার জীবন শুরু করেছিলেন শুভাশিস মুখোপাধ্যায়। ভালোবেসে বিয়ে করেছিলেন নাট্য ব্যক্তিত্ব ঈশিতাকে। আলাপ, প্রেম, বিয়ে সব মিলিয়ে প্রায় ৪ দশকের সম্পর্ক তাদের। তবে প্রেম এখনও বিন্দুমাত্রও কমেনি। বসন্ত উৎসবে শান্তিনিকেতন গিয়ে দুজনে একসঙ্গে সময় কাটান প্রথম প্রেমে পড়ার দিনগুলোর মতো। তবে এত সুন্দর একটা সম্পর্কে অল্প হলেও যেন রয়ে গিয়েছে বিষণ্ণতা। শুভাশিস ঈশিতা এখনও নিঃসন্তান। শুভাশিস বলেন, আমি সন্তানের বাবা হতে পারিনি তো কি হয়েছে, এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। দিব্যি আছি আমি আর আমার স্ত্রী। চার্লি চ্যাপলিনের সিনেমার মতো সবাইকে হাসানো এই অভিনেতার জীবনেও রয়েছে ট্র্যাজিক ক্লাইম্যাক্স। এর আগে এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের একটি কালো অধ্যায় শেয়ার করেছিলেন এই হাসির রাজা। বলিউডের কোনো এক নামী বাঙালি ডিরেক্টর তাকে ডেকেছিলেন। তিনি বলেন, এয়ারপোর্টে নেমে দেখি যেতে হবে অটোতে, তাও কিনা আনতে এসেছে এলেবেলে একজন। বিরক্তি প্রকাশ করায় আনতে আসা লোকটি ফোন করল ডিরেক্টরকে। শেষে ডিরেক্টরের ৩ ধাপ নিচের একজন ইন্টারভিউ নিল। পরিচালক এলেন আরও পরে। টাকা পয়সা কি চাই জানতে চাওয়াই বললাম। তাতে পরে যা কথা শোনালেন তার প্রকাশ করার মতো না। পরিচালকদের অবহেলার শিকার হলেও ভক্তদের কাছে কিন্তু তিনি এখনও সেরা অভিনেতা। তিনি হাসির রাজা। অসংখ্য সিনেমা প্রেমী ও অনুরাগীরা এখনও অপেক্ষায় থাকেন তার অভিনয় দেখার জন্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।